সুখবর বন্ধুরা, মাত্র 1 মিনিটে চ্যানেল হবে মনিটাইজ। হ্যাঁ বন্ধুরা, সঠিক শুনেছো, 1 মিনিটে চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে। দেখো, এখানে একটা চ্যানেলের অ্যাপ্লাই নাও অলরেডি কিন্তু চলে এসছে। তো আমি এখন এই চ্যানেলটাকে অ্যাপ্লাই নাও করে মনিটাইজেশন করব। বুঝতে পেরেছো? দেখো, যদি তোমাদেরকে বলি ক্রাইটেরিয়া কতটা পূরণ করেছে একটু দেখবে। দেখো, এই চ্যানেলটার লাস্ট 28 দিনের ক্রাইটেরিয়া হচ্ছে, এখানে দেখো একটু, 34.7 মিলিয়ন। আর তোমরা বলো যে তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। 34 মিলিয়ন, ভাবতে পারছো? 34.7 মিলিয়ন হচ্ছে শর্ট ভিউজ লাস্ট 28 দিনে, মানে 1 মাসের মধ্যে 3টে চ্যানেল, 3.5টে চ্যানেল মনিটাইজ হয়ে যাবে এই ক্রাইটেরিয়াতে। বুঝতে পারছো? তো এই চ্যানেলটার মনিটাইজেশন আমি এখন অ্যাপ্লাই করব। তো কিভাবে করব সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেব। ঠিক আছে? তো সেই জন্য বন্ধুরা, চ্যানেলে যদি প্রথমবারের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটা দূরে রয়েছে, আমার কাছে আসতে পারবে না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর দেখো, এই যে চ্যানেলটা, এই চ্যানেলটা এক দিদিভাই আমাকে দিয়েছে। তার বাড়ি অনেক দূর, সে আসতে পারবে না, সেই কারণে কিন্তু চ্যানেলটা আমার কাছে পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে? তো আমি আমার ফোনে খুলে নিয়েছি চ্যানেলটা, তারপরে এখান থেকে আমি অ্যাপ্লাই করব। সে সমস্ত ডকুমেন্টস আমাকে পাঠিয়ে দিয়েছে চ্যানেল মনিটাইজ করার জন্য। ঠিক আছে? তো তোমরাও যদি আসতে না পারো, চ্যানেলটাকে মনিটাইজ করতে হবে বা চ্যানেল খুলতে হবে, যে কোনো কিছু আমি সবকিছু কিন্তু অনলাইনের মাধ্যমে করে দিই, আমি আমার নিজের দায়িত্বে করে দিই। বুঝতে পেরেছো? তো এখন এটা অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করার আগে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে কি, তুমি এখন চাইলে তোমার চ্যানেলের যে জিমেল আছে, ওই জিমেল দিয়েও কিন্তু অ্যাডসেন্স অ্যাপ্লাই করতে পারো, মনিটাইজটা অ্যাপ্লাই করতে পারো। কিন্তু আমি তোমাদেরকে রেকমেন্ড করব যে এটা করবে না। আমরা কিন্তু করিনি, বুঝতে পেরেছো? আমরা আলাদা করে একটা জিমেল খুলেছি, সেখানে কিন্তু গুগল অ্যাডসেন্সটা বানিয়েছি। তো সেই জন্য এই দিদিভাইয়ের জন্য কিন্তু আলাদা করে একটা জিমেল আমি তৈরি করেছি, সেই জিমেলের মধ্যেই কিন্তু আমি গুগল অ্যাডসেন্সটা অ্যাপ্লাই করব। বুঝতে পেরেছো? এই মনিটাইজটা আমি অ্যাপ্লাই করব। তো সেই জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে কি, আমার এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করা। তো আমি অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দিলাম। তো এবার দেখো এখানে কি বলছে, এবার এখানে বলছে যে এখানে স্টার্ট বলছে। ঠিক আছে? এই যে স্টার্ট, তো আমি স্টার্টের মধ্যে ক্লিক করব। তো স্টার্টের মধ্যে ক্লিক করে দিলাম, তারপর এখানে টার্মস এন্ড কন্ডিশন রয়েছে, ওটাকে আমি অ্যাকসেপ্ট করব। এই আই অ্যাকসেপ্ট করে আমি অ্যাকসেপ্টে ক্লিক করে দেবো। তো অ্যাকসেপ্টের মধ্যে ক্লিক করে দিলাম। অ্যাকসেপ্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে দেখো, একটু ঘুরতে ঘুরতে প্রথম স্টেপটা কিন্তু রাইট হয়ে যাবে। দেখো রাইট হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এই যে এটা কিন্তু রাইট হয়ে গেল। ওকে, এবার হচ্ছে সেকেন্ড স্টেপ, এই যে সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব। ঠিক আছে? তো এইখানে এখন মেন কাজ। ঠিক আছে? তো এই জন্য যার নামে একবার মনিটাইজেশন অ্যাপ্লাই হয়ে গেছে, তার নামে কিন্তু আর হবে না, একদম ফ্রেশ একজনের কিন্তু লাগবে। ঠিক আছে? তো এখন আমি সোজাসুজি স্টার্টের মধ্যে ক্লিক করলাম। আর আরেকটা কথা, একজন মানুষ কিন্তু এক জীবনে একবারই কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পারবে, দ্বিতীয়বার কিন্তু করতে পারবে না। ঠিক আছে? তো এখন এখানটাতে দেখো, প্রথমে বলছে যে যদি থাকে তাহলে ইয়েসে ক্লিক করো, যদি অ্যাডসেন্স থাকে আমি বলবো নেই। তো নেই, তাহলে সেকেন্ডের মধ্যে ক্লিক করব, করার পরে আমি নেক্সটে ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক করার পরে এবার তোমাদেরকে জিমেলটাকে ডিসাইড করতে বলবে, তুমি কোন জিমেলে করতে চাও। চ্যানেলের জিমেল হলে চ্যানেল জিমেল, আর না হলে যদি তুমি আলাদা করে জিমেল তৈরি করেছো তার নামে, সেই জিমেলটা সিলেক্ট করে দাও। তো আমি আলাদা করে জিমেলটাকে তৈরি করেছি, তো আমি সেটাকে সিলেক্ট করে দিচ্ছি। তো এই আমি এটা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে? তো সিলেক্ট করে দেওয়ার পরে এবার দেখো, এটা ঘুরতে ঘুরতে এরকম অবস্থা চলে এলো। আসার পরে কান্ট্রি সব সিলেক্ট করা রয়েছে, একটু ওপরের দিকে তুলবো। এবার এই আই অ্যাকসেপ্টের মধ্যে ক্লিক করব, সাইন আপ ফর অ্যাডসেন্সের মধ্যে ক্লিক করে দেবো। ঠিক আছে? তো ক্লিক করার পরে দেখো একটুখানি টাইম লাগে এখানটাতে ঘুরতে ঘুরতে। ঠিক আছে? এবার কাস্টমার ইনফরমেশন তোমাকে দিতে হবে। ঠিক আছে? তো কাস্টমার ইনফরমেশনটা দিয়ে দেবো। দেখো এখানটাতে অ্যাকাউন্ট টাইপ তোমাদের সব সময়ের জন্য কিন্তু এই যে ইন্ডিভিজুয়াল যেমন আছে, এই ইন্ডিভিজুয়ালি কিন্তু থাকবে, অন্য কিছু কিন্তু করবে না। তো এখন আমি যার নামে করছি তার নামটাও কিন্তু দেওয়া রয়েছে। এবার অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, তারপরে হচ্ছে সিটি, তারপরে পোস্টাল কোড, তারপরে স্টেট, তারপরে ফোন নাম্বার অপশনাল, দিলে দেবে, না দিলে না দেবে। ঠিক আছে? আমি সবটা কিন্তু ভরে নিচ্ছি এবার। তো দেখে নাও বন্ধুরা, এখানে কিন্তু অ্যাকাউন্ট টাইপটা কিন্তু ইন্ডিভিজুয়ালি রেখে দিয়েছি, তারপরে নামটা দিয়ে দিয়েছি, এখানে কিন্তু অ্যাড্রেস লাইন 1 দিয়ে দিয়েছি, অ্যাড্রেস লাইন 2 দিয়ে দিয়েছি, সিটিটাও দিয়ে দিয়েছি, পোস্টাল কোডও দিয়ে দিয়েছি, তারপরে স্টেটটাকেও দিয়ে দিয়েছি, ফোন নাম্বারটাও কিন্তু বসিয়ে দিয়েছি। ঠিক আছে? তো এবার সোজাসুজি বেশি কাজ নয়, এবার আমি এখানে সাবমিটের মধ্যে ক্লিক করে সাবমিট করে দেবো। তো সাবমিটটা আমি এখন করে দিলাম। তো সাবমিটটা করে দেওয়ার পরে দেখো এবার কি বলছে, রিডাইরেক্ট টু ইউটিউব। তো রিডাইরেক্ট ক্লিক করে দিলাম। করে দেওয়ার পরে দেখো এখানটাতে এক্ষুনি কিন্তু এটা
রিডাইরেক্ট হয়ে গেছে, এখন কিন্তু এটা অ্যাডসেন্সটা তৈরি হওয়ার জন্য কিন্তু ইন প্রগ্রেসে চলে গেছে। ঠিক আছে, দেখো এই যে ইন প্রগ্রেস দেখিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ ইন প্রগ্রেস চলে এসছে। এখানে কি বলছে 2 থেকে 3 সপ্তাহ টাইম লাগবে। তো 2 থেকে 3 সপ্তাহ তো খুব একটা লাগে না, মোটামুটি খুব জোর 7 দিন টাইম লাগলো কি 10 দিন টাইম লাগলো। তারপরে এটা যখনই হয়ে যাবে তারপরে এই নিচের দিকে এই ইন প্রগ্রেস লেখাটা এই নিচের লাইনে চলে আসবে। তারপরে এখানে বলছে অ্যাবাউট এ মান্থ, 1 মাস তো লাগেই না, মোটামুটি 2-3-4 দিনের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, এভাবে কিন্তু অ্যাপ্লাইটা করতে হয়, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।